একজন জেলা প্রশাসকের আকস্মিক বদলি, একটি ঐতিহাসিক মাজারের দান বাক্স, কোটি কোটি টাকার দানের হিসাব নিয়ে জনমনে প্রশ্ন। আর এরপরেই দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা। এটি কি শুধু একটি নিয়মিত প্রশাসনিক রদবদল, নাকি এমন কিছু ঘটেছিল যা প্রশাসন, রাজনীতি এবং জনমতের আলোচনাকে নতুন মোড় দিয়েছে? আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব আলোচিত সেই ঘটনা প্রবাহ, যেখানে নিশ্চিত তথ্য, প্রকাশ্যে পাওয়া তথ্য এবং বিভিন্ন পক্ষের বক্তব্য আলাদা করে দেখার চেষ্টা করব। 2026 সালের জুন মাস, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সরকারি আদেশ প্রকাশিত হয়। বাংলাদেশে জেলা প্রশাসকদের বদলি নতুন কোনো ঘটনা নয়। প্রশাসনিক প্রয়োজন, রুটিন রদবদল কিংবা দাপ্তরিক সিদ্ধান্তের অংশ হিসেবে এমন বদলি নিয়মিতই হয়ে থাকে। কিন্তু সারোয়ার আলমের বদলি নিয়ে যে মাত্রার আলোচনা শুরু হয়, তা সাধারণ কোনো প্রশাসনিক পরিবর্তনের চেয়ে অনেক বড় হয়ে ওঠে। কারণ এই বদলির ঠিক আগে সিলেটের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এবং হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহির মাজারকে ঘিরে দান ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। বহু বছর ধরে এসব মাজারে দেশ বিদেশ থেকে আসা লাখো মানুষ নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং মূল্যবান সামগ্রী দান করে আসছেন। ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের জায়গা থেকে মানুষ এসব দান করলেও সময়ে সময়ে এই অর্থের ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এসব প্রশ্ন অবশ্য নতুন নয়। বিভিন্ন সময় সংবাদ মাধ্যম, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের আলোচনায় দান বাক্সের অর্থ কিভাবে পরিচালিত হয় তা নিয়ে কৌতূহল দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরই বলেছে, দান সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই প্রেক্ষাপটে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সারোয়ার আলম মাজারের দান বাক্স খোলার কার্যক্রমে উপস্থিত হন। প্রশাসনের উপস্থিতিতে দান বাক্স খোলা এবং অর্থ গণনার উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই এটিকে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখেন, আবার কেউ কেউ বলেন এটি ছিল নিয়মিত প্রশাসনিক কার্যক্রমেরই অংশ। এরই মধ্যে হঠাৎ বদলির আদেশ প্রকাশিত হলে দুটি ঘটনাকে ঘিরে নানা ধরনের ব্যাখ্যা সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করেন দান বাক্স খোলার উদ্যোগ এবং বদলির মধ্যে সম্পর্ক থাকতে পারে। তবে এই দাবির পক্ষে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও বদলির কারণ নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সরকারি আদেশ প্রকাশের পর প্রশাসনিক অঙ্গনে আলোচনার গতি আরও বেড়ে যায়। কারণ সাধারণত একজন জেলা প্রশাসকের বদলি হলে দায়িত্ব হস্তান্তরের জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়। তবে সারোয়ার আলমের ক্ষেত্রেও ঠিক কী প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যতিক্রমী ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। এই সময়ের মধ্যে সিলেটের ঐতিহাসিক শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে দান বাক্স খোলার কার্যক্রম শুরু হয়। প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দান বাক্স খোলা হয় এবং সেখানে জমা হওয়া অর্থ গণনার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া পরিচালিত হয়। পরে প্রকাশিত তথ্যে জানা যায়, দান বাক্সে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। এসব তথ্য প্রকাশের পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, দেশের অন্যতম বড় ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিদিন যে বিপুল পরিমাণ দান আসে, সেই অর্থের ব্যবস্থাপনা কতটা স্বচ্ছ, কিভাবে সেই অর্থ সংরক্ষণ করা হয়, কোন খাতে ব্যয় হয় এবং সেই ব্যয়ের তথ্য সাধারণ মানুষের জন্য কতটা উন্মুক্ত। উল্লেখ্য, দান বাক্সে পাওয়া অর্থের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব নিকাশও ছড়িয়ে পড়ে। কেউ সম্ভাব্য বার্ষিক আয়ের হিসাব তুলে ধরেন, আবার কেউ সেই হিসাব নিয়ে প্রশ্ন তোলেন। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, কয়েকদিনের দানের পরিমাণ থেকে পুরো বছরের আয়ের নির্ভুল হিসাব করা যায় না। কারণ ধর্মীয় উৎসব, ওরস, ছুটির দিন বা বিশেষ উপলক্ষে দানের পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বা কম হতে পারে। অন্যদিকে অনেক নাগরিকের মত হলো, যে পরিমাণ অর্থ দান হিসেবে আসে তার পূর্ণাঙ্গ হিসাব এবং ব্যয়ের তথ্য নিয়মিত প্রকাশ করা হলে বিতর্কের অনেকটাই কমে আসবে। তাদের মতে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় করতে স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সারোয়ার আলমের বদলি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্লেষকরা ভিন্ন ভিন্ন মতামত দেন। কেউ এটিকে সরকারের নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন, আবার কেউ ঘটনাটির পেছনের কারণ নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
তবে এখন পর্যন্ত এমন কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি যা দান বাক্স খোলার কার্যক্রম ও জেলা প্রশাসকের বদলির মধ্যে সরাসরি সম্পর্ক প্রমাণ করে। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, এটি শুধু একজন জেলা প্রশাসকের বদলির ঘটনা নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা এবং জনগণের আস্থার প্রশ্ন এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাই এই ঘটনাকে ঘিরে আলোচনা এখনো থামেনি। অনেকের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও বিস্তারিত ব্যাখ্যা দেবে এবং প্রয়োজন হলে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করবে। দান বাক্সে ঠিক কত টাকা পাওয়া গিয়েছিল, কোন কোন পক্ষ কী বক্তব্য দিয়েছে এবং কেন এই ঘটনাটি জাতীয় আলোচনায় পরিণত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী পর্বে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।